আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বিজিএমই থেকে যে আমরা বন্ড লাইসেন্স অটো নবায়ন করি, সেটি এবার আমরা যে কোর্টে টাকাটা জমা দেবো সেটা চালানের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। আর এই চালানটা আমরা কিভাবে করব, কিভাবে কোন কোর্টে টাকা জমা দেব, সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এখানে লিখতে হবে চালান.gov.bd। তো এটা লেখে ইন্টার প্রেস করলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আমরা প্রথমে যাব হলো এনবিআর এ জমা। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এনবিআর এর অন্যান্য জমা, আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওই যে পূর্ববর্তী ধাপ, এখানে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান কোন বন্ডের আন্ডারে। আমার যেহেতু উত্তর, তো আমি এখানে কাস্টম বন্ড উত্তরের প্রতিষ্ঠানের কোডে টাকা জমা দেব। তো আমি এখান থেকে এই কোডটাও টাইপ করতে পারি, 111020814205 9। বা আমি যদি এখানে লিখি কাস্টম কাস্টম বন্ড, তাহলে আমার এখানে চলে আসবে কাস্টম বন্ড কমিশনারেট উত্তর ঢাকা। যাদের দক্ষিণ তারা দক্ষিণে টাকা জমা দেবেন। দক্ষিণেরও একটা কোড আছে, আপনার দক্ষিণের কোডটা সংগ্রহ করবেন। আমার যেহেতু প্রতিষ্ঠান উত্তরে, উত্তর বন্ড কমিশনের আন্ডারে, তো আমি সেহেতু উত্তরের কোডের টাকাটা জমা দেবো। সেম প্রসেস, তা শুধু আপনাদের যে দক্ষিণা, দক্ষিণটা আপনারা কাগজটা সংগ্রহ করবেন। কেন বলছি কাগজটা সংগ্রহ করতে? কারণ এই অর্থনৈতিক কোডটা, এই 1422335, এই কোডটা একই নাও হতে পারে। যেহেতু আমি জানি না, আমি উত্তরের টাকাটা জমা দেবো, তাই উত্তরের আমি কাগজটা সংগ্রহ করছি। আপনারা দক্ষিণেরটা জমা দিলে দক্ষিণেরও ঠিক এরকম একটা কাগজ পাবেন, বিজিএমইতেই সংগ্রহ করতে পাবেন। তো আমি যেহেতু উত্তরের টাকা জমাবো, তাই আমি বন্ড কমিশন উত্তর সিলেক্ট করলাম। এখানে আছে অর্থনৈতিক কোড। অর্থনৈতিক কোড কোনটা? এই যে 14225553335, এই অর্থনৈতিক কোডে টাকা জমা দেবো। 1422335, এই যে এখানে চলে আসছে নবায়ন ফি। নবায়ন ফি দিলাম আমি। তো নবায়ন ফি হচ্ছে আমার, আমার হচ্ছে 30,000 টাকা। এই যে 30,000 টাকা। তো আমি হচ্ছে এখানে 30,000 টাকা লিখে দেব। লিখে দেওয়ার পরে আপনি হচ্ছে, যেহেতু আমার প্রতিষ্ঠান, আমি বেসরকারি প্রতিষ্ঠান, যেহেতু আমার গার্মেন্টস কোম্পানি বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তাই আমি বেসরকারি প্রতিষ্ঠানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি প্রতিষ্ঠানের বিন নাম্বার দেব। বিন নাম্বার দেবো, কেউ টিন থাকলে টিন দিতে পারেন, বিন থাকলে বিন দেবেন। যেহেতু আমার বিন নাম্বার আমার কাছে আছে, আমি বিন নাম্বারটি, প্রতিষ্ঠানের বিন নাম্বার এটা, এটা এখানে প্রতিষ্ঠানের বিন নাম্বার, যে প্রতিষ্ঠানে আপনি লাইসেন্স রিনিউ করবেন সেই প্রতিষ্ঠানের বিন নাম্বারটা এখানে দিতে হবে। তো আমার প্রতিষ্ঠানের বিন নাম্বার হচ্ছে 00110535 তারপরে এখানে চেক বিআইএন নাম্বারটা এখানে ক্লিক করলে এখানে দেখেন এটা লেখা আছে, সংশ্লিষ্ট বিআইএন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার যদি বিন নাম্বারটা ঠিক থাকে তাহলে এখানে এই লেখাটা আসবে। তারপর হচ্ছে যে যার মাধ্যমে আমি, যে ব্যক্তি এই প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দিচ্ছি, যেহেতু আমি জমা দিচ্ছি, সেখানে আমি আমার টিন নাম্বার দিয়ে আমি ভেরিফাই করব। আপাতত জাতীয় পরিচয়পত্রটা বন্ধ আছে, আপনারা এটা দিয়ে ভেরিফাই করতে পারবেন না, এই টিন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে 12 ডিজিটের টিন নাম্বারটা, আমি আমার ব্যক্তিগত টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। চেক চেক দিতে হবে, এই যে সংশ্লিষ্ট টিএন নাম সফল উদ্ধার হয়েছে। তারপরে মোবাইল নাম্বার 0173007616 9। তারপরে ইমেল, আমি আমার ইমেলটা কোম্পানি ইমেল দিয়ে। এখন আপনারা কি অনলাইনে টাকা জমা দিবেন? অনলাইনে টাকা জমা দিলে এটা চার্জ আসবে, মোবাইল ব্যাংকে দিলে ওটা চার্জ আসবে, কার্ডে পেমেন্ট দিতে পারবেন। যদি আপনারা না মনে করেন না আমরা সরাসরি ব্যাংকে টাকা জমা দেবো, তাহলে আপনি সেলফে, এখানে সেলফ ফিল আপ, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এখানে যদি কোনো মন্তব্য থাকে, মন্তব্য লিখতে পারেন, যে এটা হচ্ছে, না লিখলেও সমস্যা নাই, বা আপনি লিখতে পারেন এখানে লাইসেন্স রিনিউয়াল ফি, লিখলেও চলবে, না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে কি করবেন? সংরক্ষণ করলেন।
আপনি কি তথ্য সংগ্রহ করতে চান? হ্যাঁ, তাহলে আপনি এখানে হ্যাঁ ক্লিক করলেন। এই যে এই তথ্য সংগৃহীত হচ্ছে, ট্র্যাকিং নাম্বার হচ্ছে এত। এখন অর্থ জমা গ্রহণের স্লিপটা আপনি এখান থেকে সংগ্রহ করবেন। এখানে ক্লিক করলে এই স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। একটু সময় দিলে এই যে স্লিপ ডাউনলোড হয়ে গেছে। আমার কোম্পানির নাম, আপনি এখানে বিশেষ করে কয়েকটা জিনিস খেয়াল করবেন, সেটা যে সরকারি প্রতিষ্ঠান বরাবর জমা দেওয়া হচ্ছে, কাস্টম বন্ড কমিশনারটা এই লেখা ঠিক আছে কিনা এইটা আপনি একটু দেখবেন। এই লেখাটা আছে ঠিক আছে দেখবেন। তারপর হচ্ছে আপনার কোম্পানি নামটা ঠিকভাবে আসছে কিনা দেখবেন। তারপরে এটুকুই। তারপরে হচ্ছে যে অর্থনৈতিক কোডটা দেখে নেবেন, যে অর্থনৈতিক কোডের বিবরণ। টাকা 30,000, এই যে কোডটা 1422335, এই টাকাটা ঠিকভাবে আসছে কিনা, এই কোডটা ঠিকভাবে আছে কিনা, এই তিনটা জিনিস আপনাকে মাস্ট বি দেখতে হবে। তারপর এটা আপনি আপনার মতো ইচ্ছা মতো সেভ করতেও পারেন, প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করে ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক আপনাদের এই টাকাটা ব্যাংকের ক্যাশে জমা দিলে ব্যাংক আপনাদের এইভাবে দিয়ে দেবে, ব্যাংকে আপনি টাকাটা জমা দিতে পারবেন। এটা গেল একটা ধাপ। তারপর হচ্ছে যে এখন এখানে দেখেন কিন্তু আরেকটা টাকা জমাতে হবে। এই 30,000 টাকার হচ্ছে 4,000 টাকা, 4,500 টাকা হচ্ছে 15% ভ্যাট। এটা কিন্তু কোড ঠিক থাকবে, যে প্রতিষ্ঠানে সে প্রতিষ্ঠানের কোডটা ঠিক থাকবে, কিন্তু আপনার অর্থনৈতিক কোডটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আগে ছিল হলো 1422335, এখন হবে অর্থনৈতিক কোডটা 11414101। এখন এই অর্থনৈতিক কোডে জমা সেম প্রসেস আপনাকে ফলো করতে হবে। আপনার সেম প্রসেসটা ফলো করবেন। এখানে আপনি তো যদি আমি প্রথম থেকে যান, প্রথম থেকে গেলে আবার লিখবেন এখানে এই চালান, পেজটা লোড হচ্ছে। তারপরে এখানে আসবেন হলো এই যে এনবিআর জমা। তারপরে হচ্ছে এইভাবে লোডিং হচ্ছে, একটু সার্ভারটা স্লো আর কি। তারপর হচ্ছে এনবিআর এর অন্যান্য জমাতে ক্লিক করবেন। তারপর আবারও পূর্ববর্তীতে সেম প্রসিডিওর, এখানে লিখতে হবে হচ্ছে ঠিক। আমি এখন এইখানে অর্থনৈতিক কোডটা চেঞ্জ হয়ে যাবে। অর্থনৈতিক কোডটা আমাদের কি ছিল? ছিল হচ্ছে 11411101, 11411101। এই যে ভ্যাট, দেশের পণ্য সেবার উপর মূসক, এই কোডটা চলে আসবে। ঠিক এখানে আপনার টাকা জমা দেবেন 4,500 টাকা। সেম প্রসিডিওর, জাস্ট শুধু এখানে বেসরকারি প্রতিষ্ঠান, বিআইএন নাম্বার, এখানে বিআইএন নাম্বার দিবেন, এখানে এই নাম্বার দেওয়ার চেক দিবেন। সেম প্রসিডিওর, সেইখানে আপনি ওই যে প্রতিষ্ঠানে 30,000 টাকা জমা দিয়েছেন যে বিন নাম্বার দিবেন, ঠিক ওই প্রতিষ্ঠানেরই আবার এইখানে বিন নাম্বারটা আপনাকে দিতে হবে। সেম প্রসিডিওর, আমি এত দূর দেখালাম না, যেহেতু একই সিস্টেম। তারপরে দুইটাই সেভ করে আপনারা ব্যাংকের মাধ্যমে জমা দেবেন। থ্যাংক ইউ।